ভাইয়ের সাথে বিরোধ, হৃদয়ে গভীর কষ্ট নিয়ে ইয়াকুব পাড়ি জমালেন দূর অজানার পথে। ফাদ্দান আরবে শুরু হলো তার জীবনের নতুন অধ্যায়। মামার ঘরে শুরু হলো তার কর্মজীবন। ধৈর্য আর পরিশ্রমে দিন কাটতে লাগলো একের পর এক। লিয়া ও রাহিলকে বিয়ে করে গড়লেন একটি সুন্দর পরিবার। আর আল্লাহর রহমতে অর্জন করলেন বিশাল সম্পদ ও বরকত। ফাদ্দান আরবে জন্ম নিলেন ইউসুফ ও তার ছোট ভাই বিনয়ামিন। ইয়াকুবের পরিবারে এলো নতুন আলো। আর তিনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন নিজের জন্মভূমি কানানে। দীর্ঘ পথ পেরিয়ে ইয়াকুব আলাইহিসসালাম রওনা হলেন কানানের পথে। মরুভূমির নীরবতা ভেঙে জেগে উঠল এক মহিমান্বিত যাত্রা। আশা আর ইমানের আলোয় ভরে উঠল তার পথ চলা। হাজারো ভেড়া, উট ও পরিবার নিয়ে ইয়াকুব রওনা হলেন কানানের পথে। এই দীর্ঘ যাত্রা হয়ে উঠল ইতিহাসের এক মহান অধ্যায়। আর এক অলৌকিক ঘটনার পর তার পরিচয় হল ইসরাইল, আল্লাহর দাস। শৈশব থেকেই ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অনন্য সৌন্দর্যের অধিকারী। তার চেহারার নূরে মুগ্ধ হতেন ইয়াকুব আলাইহিসসালাম, আর সেই ভালোবাসাই ভাইদের মনে জন্ম দিল ঈর্ষার আগুন।